ন্যাড়া বেলতলায় একবারই যায়, কিন্তু কণ্ঠশিল্পী নোবেল বেলতলায় বারবার যায়। কথাটা কেন বলছি সেটার যৌক্তিকতা আছে। নোবেল অসাধারণ একজন কণ্ঠশিল্পী, তার কণ্ঠ শুনলে আমরা মুগ্ধ হই এবং খুব সুমধুর গলা তার। প্লেব্যাক সিঙ্গার হিসেবে নোবেলের অর্জন অনেক। নোবেলের মতো গলা কজনেরই বা আছে, কি সুন্দর গলা। আমরা একটু তার কণ্ঠটা শুনে আসি। নোবেল আসলে যতটা না প্রতিভাবান ততটাই আসলে বোকা। আমি আসলে তার দোষ দিতে চাই না, কারণ তার জীবনের চলাফেরায় জীবনের রুটিনটাই আসলে এলোমেলো। জীবন গড়াটা আসলে সুন্দর হয়নি, তার জীবনের রুটিনটা ঠিক না। অযাচিত জীবনযাপন করেন নোবেল, বিয়ে করেছেন, বউ রাখতে পারলেন না সংসারে। সালসাবিলের কথা বলছি। সালসাবিল এই ঘটনা শুনে নোবেল যে আটক হয়েছেন বা গ্রেপ্তার হয়েছেন এই কথা শুনে বলে নোবেলের সঙ্গে একটা মেয়ে 7 মাস থাকবে, এটাও বিশ্বাস করতে পারলেন? সে যেমন মানুষ তার সঙ্গে থাকা সম্ভব না। নোবেল কিন্তু রিহ্যাবে ছিলেন, রিহ্যাব থেকে বের হয়ে কয়েকদিন ভালো ভাবে জীবনযাপন করেছেন, কিন্তু যেই লাউ সেই কদু, সেই আবারও তিনি কিন্তু বাজে সঙ্গে তিনি কিন্তু আবারও খেয়ে হারিয়ে ফেলেছেন জীবনের। এবং যেটা সর্বশেষ ঘটলো, একটা মেয়ে নাকি তার বিরুদ্ধে মামলা করেছে এবং সেই মামলার জেরে কিন্তু তাকে আটক করে ডেমরা থানা, এবং শুধু তাই না, গ্রেপ্তার দেখানো হয়। তো এখন আবার জানা গেছে যে ওই মেয়েটা নাকি নোবেলের স্ত্রী। শুরুর দিকে 7 মাস আগে হয়তোবা যে জিনিসটা বলা হচ্ছে যে ধর্ষণ করেছিলেন নোবেল, তো পরবর্তীতে তাদের বিয়ে হয় এবং এই মেয়ে নাকি 4 মাসের অন্তঃসত্ত্বা, ইডেন কলেজের ছাত্রী। তো সালসাবিল বিদেশে থাকেন, এখন তার নোবেলের সঙ্গে থাকেন না। সালসাবিল যেটা জানিয়েছেন, নোবেলের সঙ্গে আসলে কোনো মেয়ে থাকতে পারবে না, 7 মাসের ঘটনাটা বিশ্বাস হয় না। এখন নোবেল আসলে আবারও ভালো হওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন যে তার যেই স্ত্রী আছে, অন্তঃসত্ত্বা স্ত্রী, তিনি যদি এসে মামলা তুলে নেন, আবার তার সঙ্গে সংসার করতে চান। আমরা কয়েকদিন আগে ভিডিও দেখেছি, সেই ভিডিওতে আসলে নোবেল টেনে হিচড়ে এক নারীকে আসলে সিঁড়ি থেকে ফেলে দিচ্ছিলেন বা টেনে নিয়ে যাচ্ছিলেন, খুব বাজে বিহেভ করছিলেন। সেটাই আসলে নোবেলের এই ইডেন কলেজে যে ছাত্রী, যেটাকে আসলে যাকে তিনি বিয়ে করেছেন, যদিও বা আসলে কাবিননামা বা তাদের যে বৈবাহিক যে কাগজপত্র সেটা আসলে দেখাতে পারেননি নোবেলের আইনজীবী, তবে বলেছেন যে তার স্ত্রী 4 মাসের অন্তঃসত্ত্বা এবং এটা আসলে রাগ ক্ষোভ অভিমান থেকে আসলে মামলাটা করেছেন সেই স্ত্রী। তবে যাই হোক, নোবেলকে ঠিক হতে হবে। আমি নোবেলকে দোষ দিব না, এই সমাজকে দোষ দিব। নোবেল আসলে বলবো যে একটা ফাঁদে পা দিয়েছেন, সেখান থেকে আসলে বের হতে পারছেন না। এবং যেসব অভিভাবকরা জানেন যে তাদের সন্তানরা মাদকের সঙ্গে জড়িয়ে গেছে, এই মাদক যে একটা মানুষের কত বড় ক্ষতি করে দেয়, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী, যিনি আসলে এত সুন্দর গায়কী তার, সেই সঙ্গীত শিল্পী বারবার একই কাণ্ড ঘটাচ্ছেন, একইভাবে আসলে মেয়েদের সঙ্গে প্রতারণা করছেন, একইভাবে তার আচরণ আসলে পরিবর্তন হচ্ছে না, তার কোনো উন্নতি হচ্ছে না। তিনি বাইরের সবাইকে দেখাচ্ছেন তিনি ভালো হয়ে গেছেন, কিন্তু আসলে আদতে তিনি ভালো হননি। তো নোবেল আসলে বলবো যে তার অনেক বেশি কঠোর রিহ্যাব জরুরি। এবং বলতে চাই যে এই মাদকের কারণে আসলে এই সঙ্গীত শিল্পীগুলো আসলে হতাশায় নিমজ্জিত হয়ে যান। কদিন আগেও সাকিব খানের বরবাদে তিনি গান গেয়েছেন, মহামায়া গানটা গেয়েছেন, কি দারুণ, কি ব্লকবাস্টার সিনেমা হয়েছে। নোবেল, আপনি চিন্তা করেন আপনি আসলে কোথায় ছিলেন, এখন কোথায় আছেন। খুব খারাপ লাগে আসলে আপনার এই ছবিগুলো দেখলে, আপনার এই ঘটনাগুলো শুনলে। আপনি যতবারই আসলে সুযোগ পেয়েছেন, আপনি প্রতিভাবান বলে বারবার আপনাকে যে ছেড়ে দিবে তা কিন্তু না। এবার ভালো হন প্লিজ, আপনি মাদক থেকে দূরে থাকুন, আপনি সঠিক লাইফে চলে আসুন। ভালো জীবনটা লিড করতে পারলে আপনার জন্য ভালো। এবং অনেক সঙ্গীতশিল্পী আমরা যেটা জানি যে তারা কিন্তু এইসবের খারাপ পথে চলে গেছে। গান গাচ্ছেন ভালো কথা, কিন্তু লাইফের যেই ধকল, লাইফের যে চাপ, সেগুলো থেকে মুক্তি পেতে তারা অনেক সময় মাদকের সঙ্গে জুড়ে যাচ্ছেন। অনেক শিল্পী আছে তারা মাদককে আসলে সঙ্গী করে দিন পার করেন। তো এগুলো ঠিক না। নোবেল আসলে ভালো পথে ফিরে আসবে, নোবেলের ভক্তরা তাকে ভালোভাবে দেখতে চায়, ভালো গান উপহার দিক এবং সবাইকে বিনোদিত করুক তার সুরের মূর্ছনায়।